আলহামদুলিল্লাহ, ফাইনালি এই রোস্টের মশলা নিয়ে অনেক কমেন্টস পাইছি, অনেক মেসেজ পাইছি। ইনশাল্লাহ রোস্টের মশলা এখন থেকে অ্যাভেলেবেল আছে। তবে একটা কথা বলি নেই, এই রোস্টের মশলা দিয়ে আপনার রোস্ট এবং রেজালা দুইটাই রান্না করতে পারবেন, কারণ রেস্টুরেন্টে আমরা এই মশলা দিয়ে রোস্ট এবং রেজালা তৈরি করি। আর এটাতে কিছু সিক্রেট আছে, এই সিক্রেটগুলো আমি এই ভিডিওতে শেয়ার করতেছি না এই কারণে, কারণ সবাই এই সিক্রেটগুলো নিয়ে দুর্নীতি করে। আর যার কারণে আমি রোস্ট এবং রেজালার সিক্রেটটা রেখে দিছি। আপনারা কেউ রাগ করবেন না, মাইন্ড করবেন না। আর যারা নিতান্তই পার্সোনালি বাসায় রান্না করার জন্য রেসিপি লাগবে, তারা আমাকে কমেন্টস করে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য। তবে এটা অ্যারেঞ্জ করাটা কষ্টকর হয়ে যাবে, এখানে প্রায় 32 রকম মশলা আছে। সো এটা অ্যারেঞ্জ করাটা টোটালি কষ্টকর হয়ে যাবে। আপনারা এই মশলাটা সংরক্ষণ করে দেখতে পারেন এবং এই মশলা দিয়ে আপনার কাবাবও তৈরি করতে পারবেন, যে কোনো ধরনের রেজালা, রোস্ট। শুধু একটা মশলা, আর অন্য কোনো মশলা ইউজ করতে হবে না। আদা রসুন পেস্ট, টক দই, বাদাম বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা, দ্যাটস ইট। আর এই মশলা। তো রোস্টের মশলা যারা সংরক্ষণ করবেন, হটলাইন নাম্বারে এখনই যোগাযোগ করেন। স্পাইস গুরু, আপনাদের কোম্পানি, আপনাদের মশলা, স্বাদের গল্প শুরু হোক আমাদের মশলায়।